হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো তোমরা যারা এখনও এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলবো তোমরা গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে এনটিপিসি পরীক্ষার সম্পূর্ণভাবে প্রিপারেশন করতে পারবে। তো এখানে আমরা টপ 500 রিজনিংয়ের ক্লাস শুরু করে দিয়েছি। তো এই ক্লাসটি আমাদের কবে কবে হচ্ছে দেখে নেব। তো এই ক্লাসটি আমাদের সোম থেকে শনিবার হচ্ছে বিকেল 5টার সময়। তো এই ক্লাসটিতে আমরা কি আলোচনা করব, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আরআরবি এনটিপিসিতে যেই রকম কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল বেশি সেই রকমের কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো গত পর্বের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি ওখানেও আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করে এসেছি। তো তোমরা যারা ক্লাসটি দেখোনি তোমাদেরকে বলবো এখনই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিবে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে নাও আর তোমাদের মোবাইলে ওটা ইনস্টল করে নিবে। তারপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু, মাঝখানে কোনো পেস হবে না, সেই কোডটি ব্যবহার করে তোমরা কি সুবিধা পাবে, তোমরা 50টিরও বেশি ফ্রি লাইভ ক্লাস করতে পারবে, ওখানে কোনো রকম পয়সা লাগবে না এবং ওখানে পিডিএফগুলোও তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আর ওখানে তোমাদের কুইজ হচ্ছে, তোমরা কুইজগুলিও খেলতে পারবে, তোমাদের ওখানে কুইজ হচ্ছে, ওই কুইজগুলিও তোমরা খেলতে পারবে। তো এখনই তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে এবং ক্লাসটি তোমরা বিভিন্ন তোমাদের যে গ্রুপগুলো আছে ওখানে তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করবে, অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো ক্লাসটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। গত পর্বে যেটা হোমওয়ার্ক দিয়েছিল আমরা সেইটা দিয়ে আজকের ক্লাস শুরু করব। আর আজকের ক্লাসের শেষেও একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কটির উত্তর তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। তোমরা প্রথমে ভিডিওটা পজ করে সমাধান করার চেষ্টা করো, তারপর আমাদের সলিউশনটা দেখবে। তো এখানে কোশ্চেনটা আছে 3, 9, 81, 5 আর মাঝখানটায় আছে 7। এটাতে আছে 2, 8, 64, 6, এই মাঝখানটাতে আছে 4, এটাতে আছে 4, 7, 49, 5। তো এখানটাতে কী হবে, এখানে মাঝখানটাতে কী হবে? তো এটা লজিকটা আমরা কী আছে দেখবো। 9 স্কোয়ার 81 হয়, 8 স্কোয়ার 64, 7 স্কোয়ার 49। এটা ঠিক আছে, আমরা দেখে বুঝতে পারলাম। তো এখানে 7টা কোথা থেকে এসছে আমরা দেখবো। লক্ষ্য করি যদি আমরা 9 3 যদি আমরা যোগ করি কত পাই, 9 3 যোগ করলে হয় আমাদের 12, আর 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই হয় কিন্তু আমাদের 7। একইভাবে 8 দিয়ে যোগ করব, 8 দিয়ে যোগ করলে কত হয় 10, 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি হয় কিন্তু 4। এই যে মাঝের সংখ্যাটা এসছে, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করে এই সংখ্যাটা যদি বিয়োগ করা যায় আমাদের মাঝের সংখ্যাটা এসছে। এটার ক্ষেত্রেও তাই হয়েছে, তাহলে পরেরটার ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হবে। তো এই দুটো সংখ্যা আমরা যোগ করব, 7 4 যোগ করলে হয় 11, 11 থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ দিই 5, তাহলে হবে কিন্তু 6। তো 6 আমাদের কোন অপশানটাতে আছে দেখব, তাহলে অপশান সি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কটির উত্তর কিন্তু তোমরা বাড়িতে সলিউশন করবে, তারপর আমাদের কমেন্ট করে হোমওয়ার্কের উত্তরটি তোমরা জানাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব। নেক্সট প্রবলেমটা আছে HEATER ইস টু, যদি KBDQHO হয় তাহলে কুলার, অর্থাৎ COOLER ইকাল টু মানে ইস টু কী হবে এখানটাতে। তো এইখানটা থেকে এইটা কিভাবে এসছে আমরা দেখব। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি আগে এটা লিখে নিই ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। অর্থাৎ এইচ থেকে কেটা কীভাবে এসছে দেখো। এইচ থেকে কেটা এসছে আমাদের মাঝখানে দুটো লেটার বাদ দিলে এইচের পরে কে এসছে। তারপরে ই থেকে আমাদের বি, যে ই এখানে ই আছে এখানে বি আছে দ্বিতীয় লেটারটা, তাহলে এইচ থেকে বি কী করে এসছে, পেছন দিকে না ই থেকে বি, সরি ই থেকে বি, এই যে এখানে 2 নম্বর লেটার ই থেকে বি কী করে এসছে, পেছন দিকে দুটো লেটার বাদ দিলে হচ্ছে ই থেকে বি। তারপর এ থেকে ডি, আবার সামনের দিকে দুটো লেটার বাদ দিলে হচ্ছে, আবার হচ্ছে টি থেকে কিউ, এই যে টি থেকে কিউ পেছন দিকে দুটো লেটার বাদ দিলে। অর্থাৎ আমাদের লজিকটা হচ্ছে প্রথমটা হচ্ছে +2
আর দ্বিতীয়টা হচ্ছে -2 লেটার, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এটার ক্ষেত্রে করব সি, সি এর +2 করলে কি হয়, ডি ই তারপরে এফ, এই যে এখানে সি ডি ই এফ, অর্থাৎ আমাদের ডিটা বাদ দিয়ে লিখতে হবে কি এফ, তাহলে এফ, তারপর ও, তাহলে এম এন ও, তাহলে এম এন ওটা বাদ দিব, তার আগে কি হয় পি কিউ আর, এটা পরেরটা লিখছি আমি, তাহলে আমরা যদি প্রথম থেকে লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, তাহলে এল, এম এন ও বাদ দিলে তাহলে এফ হলো, এল হলো, তারপরে কি আছে ও, ও এর দুটো হওয়ার পরে এম এন ও পি কিউ আর, অর্থাৎ কিউপিটা বাদ যাবে আর, তাহলে এফ এল আর, তাহলে এফ এল আর আমাদের কোন অপশন প্রথমটা আছে দেখবো, লক্ষ্য করবো, আমাদের পুরোটা করার দরকার নেই। এফ এল আর এটা হবে না, এফ আর এল এটা তো হবে না, এফ এল আর, এই অপশন বিটা দেখো এফ এল আর আছে, এই যে এফ এল আর, তাহলে অপশন বি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে 12 30, তাহলে 20 এখানটাতে কি হবে, 12:30, তাহলে 20:1 কি হবে। তাহলে এটার লজিকটা দেখবো, তোমরা কিন্তু ভিডিওটা প্রথমে পজ করে সমাধান করার চেষ্টা করো। যদি 3 স্কোয়ার + 3, 3 স্কোয়ার কত 9 + 3 তাহলে 12 হবে, আর এই 20টা কোথা থেকে এসছে, 4 স্কোয়ার + 4, 4 স্কোয়ার + 4 16 4 20, তাহলে একইভাবে এটা 5 স্কোয়ার, 5 স্কোয়ার + 5 করলে হচ্ছে 30, তো পরেরটা কি হবে, পরেরটা হবে নিশ্চয়ই, পরেরটা নিশ্চয়ই হবে 6 স্কোয়ার + 6, 6 স্কোয়ার + 6 করলে হবে 42, তাহলে অপশন ডি। তাহলে বোঝা যাচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে 3 স্কোয়ার + 3, আর এটা 4 স্কোয়ার + 4, তাহলে এটা 5 স্কোয়ার + 5, এখানটায় নিশ্চয়ই 6 স্কোয়ার + 6 হবে, তাহলে অপশন ডি এক্ষেত্রে একদম সঠিক উত্তর। নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, তো নেক্সট প্রবলেমটা আছে ওয়াই ই বি ডাব্লু এফ ডি ইউ এইচ জি এস কে আই, তো পরেরটা কি হবে, তো আমরা যদি পুরোটা লিখে নিই আগে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই এর পরে ই, তোমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5, 5টা লেটারের পরে হচ্ছে ই, আর ই এর পরে বিটা কোথা থেকে এসছে, ই এর পরে বি, ব্যাকে দুটো লেটার, একইভাবে ডাব্লুর পরে এফ 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার পরে, তাহলে এফ এর পরে ডি একটা লেটার পরে, তাহলে এটা নিশ্চয়ই হবে না এই লজিকটা, তোমাদেরকে অন্য লজিক খুঁজতে হবে। ওয়ার পরে ডাব্লু, ওয়ার পরে ডাব্লু, একটা ব্যাকে একটা লেটার গ্যাপ দিয়ে হচ্ছে ওয়ার পরে ডাব্লু, ডাব্লুর পরে ইউ একটা লেটার পরে, যে ভিটা নাই ইউ আছে, ইউর পরে টিটা নেই এসটা আছে, তাহলে এস এর পরে আরটা হবে নি, কিউ হবে, কিউ, তাহলে প্রথমে অপশানটা হবে, উত্তরটা লেটারটা হবে কিউ, কিউর পরে ই এর পরে এফ, ই এর পরে এফ, পরপর হচ্ছে ই এফ, তারপরে জি নাই এইচ হয়েছে, আই জে নাই কে হয়েছে, তাহলে এরপরে কি হবে, এল এম এন হবে না, 3টা লেটার নিশ্চয়ই হবে না, তাহলে ও হবে, কিউ ও কোন অপশানে আছে লক্ষ্য করবো, কিউ ও, তাহলে আমাদের অপশান এর ক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে তোমরা কিন্তু। তো এটার আমরা সলিউশনটা দেখবো, প্রথমে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপর তোমরা সমাধান করার চেষ্টা করো, না পারলে আমাদের সমাধানটা দেখবে। তো 2 এর 12 36 80 150, তো পরেরটা কি হবে, অপশানগুলো আছে 194 210 252 258, তো আমরা যদি এইভাবে করি 1 এর কিউব
প্লাস একের স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের কিন্তু 2, একের কিউব 1 আর একের স্কোয়ার হচ্ছে 1। তাহলে একইভাবে 2 এর কিউব প্লাস 2 এর স্কোয়ার, 2 এর কিউব কত 8 প্লাস 4, তাহলে হচ্ছে 12। একইভাবে 3-এর কিউব প্লাস 3, 3-এর কিউব কত 27 প্লাস 9 36। তাহলে একইভাবে 4-এর কিউব প্লাস 4-এর স্কোয়ার, 4 4 16 64 প্লাস 16 হচ্ছে 80, 64 প্লাস 16 80। তাহলে একইভাবে যদি আমরা করি 4-এর কিউব হলো আমাদের, তাহলে এরপরে যদি আমরা 5-এর কিউব প্লাস 5-এর স্কোয়ার করি আমাদের হয়ে যাবে কিন্তু 5-এর কিউব কত 125 প্লাস 25 অর্থাৎ 150, এই যে 150 এসে গেছে। তাহলে আমরা একইভাবে যদি করি 6-এর কিউব, 5 6 এক এক করে বাড়ছে, তাহলে 6-এর কিউব প্লাস 6-এর স্কোয়ার করলে 6-এর কিউব হচ্ছে 216 আর 36, 216 আর 6 স্কোয়ার 236, এই দুটো যদি যোগ করি আমরা পাবো কত 252। তাহলে 252 কোন অপশানে আছে, অপশান সি। তাহলে অপশান সি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। পরে তোমাদেরকে বলবো তোমরা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান নিতে যাও তোমরা একই কোড ব্যবহার করবে আমাদের ক্যাপিটাল লেটারে কি গাইডেন্স গুরু, ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, মাঝখানে কোনো পেস হবে না। এই কোডটি ব্যবহার করলে তোমরা কি সুবিধা পাবে, তোমরা কিন্তু 10% ছাড় পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা ব্যবহার করবে। তো নেক্সট প্রবলেমটা আছে A1 যদি হয়, PAT যদি 37 হয়, দেন TAP কত। আমরা যদি কাউন্ট করার চেষ্টা করি আমাদের এ কিন্তু প্রথমে আছে, তাহলে এ ইকাল টু 1 বলেছে। PAT, তাহলে আমরা কাউন্ট করে দেখবো পি সমান কত হচ্ছে। পি আমরা কত এম জানি আমরা 13, MNOP, এম যদি 13 হয় তাহলে পি কত হবে 14 15 16, তাহলে পি হচ্ছে 16। এ আমরা জানি কত 1 প্লাস টি কত MNOP QRST, 13 14 15 16 17 18 19 20, তাহলে টি কত 20। আমরা যদি লেটারগুলো যোগ করে দিই দেখবো 37 আসছে। তাহলে অর্থাৎ এই লেটারগুলোর পজিশনগুলো যোগ করলে এইটা আসছে। একইভাবে এই লেটারগুলোর পজিশন আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে টি কত পেলাম আমরা 20, আর এ কত পেলাম 1, আর পি কত পেলাম 16, তাহলে এগুলা যোগ করলে হচ্ছে আমাদের 37। তো 37 আমাদের কোন অপশানটাতে হচ্ছে অপশান বি। তাহলে এক্ষেত্রে অপশান বি একদম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি হচ্ছে দেখছি। নেক্সট প্রবলেমটা আছে বলছে PAPER ইকাল টু যদি SCTGW হয় তাহলে MOTHER ইকাল টু মানে ইস টু কী হবে এখানটাতে। তো এটার আমরা সলিউশনটা দেখবো। তো পি এর পরে কি হয় PQRS, দুটো লেটার নাই তারপরে এস হয়েছে। এর পরে সি, এর পরে কি হয় ABC, একটা লেটার নাই সি হয়েছে। পি এর পরে টি, টি কটা লেটার নেই 3টা লেটারের পরে টি হয়েছে। ই এর পরে জি, তাহলে ই এর পরে GEFG, একটা লেটার নাই জি হয়েছে। তাহলে আর এর পরে ডাব্লু, তাহলে PQRSTUVW, তাহলে আর এর পরে ডাব্লু কটা 4টা লেটার নাই। তাহলে অর্থাৎ প্রথমে দুটো লেটারের গ্যাপ, তাহলে MNOP, তাহলে পি হবে। তারপরে বেকে একটা লেটার অর্থাৎ QRS, তাহলে PQ, তারপরে টি, টি এর পরে কি UVWX, 3টা লেটার তাহলে এক্স, তো PQX। তারপরে কি আছে GH, তাহলে কি হবে IJK, দুটো লেটার তাহলে PQXK, PQXK আমাদের কোন অপশানটা আছে দেখবো, ওই যে PQXK, তাহলে অপশান ডি এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি বলেছে বেমানানটি কোনটি, VDGK,
JLOS নাকি HJMQ নাকি MORU? তো এক্ষেত্রে লজিকটা কি হবে? বি এর পরে কি হয়? BCDEFGHIJK। তাহলে বি এর পরে সি একটা লেটার নেই, ডি এর পরে জি দুটো লেটার নেই, জি এর পরে কে তিনটে লেটার নেই, অর্থাৎ আমাদের হচ্ছে একটা লেটার নেই, দুটো লেটার নেই, তিনটে লেটার নেই, এইভাবে আমাদের চলছে। জে এর পরে JKL, IJKL MNOPQRS। তাহলে জে এর পরে এল একটা লেটার নেই, এই যে এল এর পরে ও দুটো লেটার নেই, ও এর পরে এস তিনটে লেটার নেই, এটাও তাহলে ঠিক আছে। HJMQ, তাহলে GHIJKLMNOPQ। তাহলে এই এর পরে যে একটা লেটার নেই, জে এর পরে KL দুটো লেটার নেই, তারপরে এম আছে, এম এর পরে তিনটে লেটার নেই, কিউ আছে, অর্থাৎ এই তিনটাই আমাদের একই লজিকে হচ্ছে, কিন্তু এইটা আমাদের আলাদা লজিকে হচ্ছে। এটা কি লজিকে হচ্ছে? এম এর পরে MNO একটা লেটার নেই, এক্ষেত্রে ঠিক আছে। ও এর পরে আর MNOPQR, এটাও ঠিক আছে, দুটো লেটার নেই। এরপরে তিনটা লেটার কথা ছিল, মাঝখানে গ্যাপ, PQRSTU, কিন্তু এখানে দুটো লেটারের পরে লিখে দিয়েছে ইউ। তাহলে এক্ষেত্রে অপশন ডি আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের, এটাও বেমানানটি নির্বাচন করুন। অপশন আছে PROQNDECEG JIHG KMJLI।